नमस्कार बंधुरा स्मृतिरेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे सकालेर ब्रेकफास्टेर एकटा रेसिपि शेयर करब जेटा बानानो भीषण ही सहज, खेते दारुण सुस्वादु और पेटও अनेकक्षण भरे थाकबे। এই রেসিপিটা করার জন্য গ্যাস জ্বালাবার কোনো প্রয়োজন নেই, জাস্ট 5 মিনিট সময় দিলেই কিন্তু এই রেসিপিটা আপনি তৈরি করে নিতে পারেন। আমি আজ কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। দেখুন এখানে একটা আম, একটা কলা আর চিড়ে নিয়েছি। চিড়ে পাতলা মোটা যে কোনো নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবার এই সব কিছু একটু পরিষ্কার করে নিতে হবে, মানে চিড়েটা একটু ধুয়ে নিতে হবে এবং আম এবং কলাটা ছোট ছোট করে কেটে নিয়ে আমি ফেরত আসছি। দেখুন চিড়ে ধুয়ে নিয়েছি, আম আর কলা কেটে নিয়েছি। চিড়ে কিন্তু ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এবার একটা মিক্সির জার নিয়েছি, এই জারের মধ্যে সব কিছু দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিড়ে। আমি এখানে একজনের জন্য বানাচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে সব কিছু বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার কেটে রাখা আম এবং কলা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আপনারা দিতে পারেন মধু, চিনিটা ব্যবহার না করাই ভালো, তবে আমি এখানে মধুও দিচ্ছি না। আম এবং কলা দুই ভালো মিষ্টি হয়ে আছে, ওই জন্য আর দিলাম না। আর দিয়ে দিচ্ছি দুধ। এই দুধ আমি আগে ভালো করে জাল দিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার সব কিছু একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট রেডি হয়ে গেছে, তবে পেস্টটা কিন্তু ভীষণই ঘন হয়েছে। এতটা ঘন খেতে ভালো লাগবে না, তাই আমি এর মধ্যে আরও কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে আরেকবার মিক্সিতে ঘুরিয়ে একটু পাতলা করে নিচ্ছি। দেখুন মিক্সিতে আরেকবার ঘুরিয়ে নিয়েছি। এবার আমি এটা সার্ভ করে দেব। সার্ভ করবার জন্য একটা গ্লাস নিয়ে নিয়েছি। এবার এই গ্লাসের মধ্যে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দেব চিয়া সিডস। আরও একটু হেলদি করার জন্য এখানে চিয়া সিডস দিলাম, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আবার সব কিছু যখন পেস্ট করেছি তখনও চিয়া সিডস দিয়ে কিন্তু পেস্ট করে নিতে পারেন, যেটা আপনার ইচ্ছে। সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ড্রাই ফ্রুটস, এটাও অপশনাল, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। তৈরি হয়ে গেছে আমার আজকের সকালের ব্রেকফাস্ট। ভীষণই ঝটপট তৈরি হয়ে যায়, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যারা ফল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবেও বানিয়ে খেতে পারেন, তাহলে ফলও খাওয়া হয়ে যাবে আর হেলদি ব্রেকফাস্টও খাওয়া হয়ে যাবে। খুবই সুস্বাদু লাগে খেতে। আমরা সাধারণত এই ধরনের খাবারে ওটস ব্যবহার করে থাকি, তবে আজ আমি একটু অন্যরকমভাবে বানালাম। ওটসটা বাদ দিয়ে এখানে আমি চিড়ে ব্যবহার করলাম। আমার মতো এইভাবে একবার চিড়ে দিয়ে করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে। খেতে দারুণ টেস্ট হয় আর পেটও অনেকক্ষণ ভরে থাকবে। চিড়ে এমনিও পেট ভরিয়ে রাখে, আর এখানে যে সমস্ত খাবার জিনিস ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাই কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। এই সিজনের ফল খাওয়া তো খুবই উপকার, সাথে দুধ আছে, চিড়ে আছে, সব কটাই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনিও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনার এবং আপনার বাড়ির সকলেরই কিন্তু এই ব্রেকফাস্ট ভীষণই ভালো লাগবে। সকালের ব্যস্ততায় এই রকম যদি ঝটপট তৈরি হয়ে যাওয়া ব্রেকফাস্ট খাওয়া যায় তাহলে অনেকটা সময়ও বাঁচে আর পেটও বেশ ভরে থাকে। আমার আজকের এই রেসিপি আপনার কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।